তো বন্ধুরা, আজকে আমি বানিয়েছি মেথি শাকের পরোটা। দেখতে কত লোভনীয় লাগছে না? হ্যাঁ, এটা খুবই সুস্বাদু হয়েছে খেতে। আপনাদের বাচ্চারা যদি মেথি শাক খেতে না পছন্দ করে, তাহলে এইভাবে বানিয়ে খাওয়াবেন, অবশ্যই তারা খাবে। খাবে না, আপনার কাছ থেকে আরও চেয়ে নিয়ে খাবে। তো অনেক বাচ্চারা মেথি শাক খেতে চায় না, যেহেতু একটু তিতকুটি হয়, কিন্তু এইভাবে বানান, অবশ্যই খাবে। নমস্কার বন্ধুরা, আমি উষা চন্দ্র। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। তো চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপির নাম হচ্ছে মেথি শাকের পরোটা। তো এটা একটা গুজরাটি রেসিপি, কিন্তু আমরা যেহেতু বাঙালিরা খাবো, সেই জন্য বললাম মেথি শাকের পরোটা। তো এইগুলোকে ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম। এবার এগুলোকে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নেব। আর মেথি শাকের পরোটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে চলুন আপনাদের দেখাই। এখানে আমি নিয়েছি একটু ধনেপাতা, এক টুকরো আদা আর চারটে কাঁচা লঙ্কা। এগুলো আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে একটু বেটে নেবো, মানে বাটা বলা চলে না, একটু খালি জাস্ট ঘুরিয়ে নেব, যাতে এগুলো একদম দারদারা হয়ে যায়, মানে টুকরো টুকরো হয়ে যায়। বাটবো না এগুলোকে আমি। এই মিক্সি জারের মধ্যে এবার আমি এগুলোকে দিয়ে দেবো, সব দিয়ে দিলাম। এগুলোকে আমি দিয়ে এবার এগুলোকে আমি একটু ঘুরিয়ে নেব, জাস্ট একবার ঘুরিয়ে নেব মিক্সির মধ্যে। ঘুরিয়ে নিয়েছি, দেখুন মশলাগুলো ঠিক এরকম হয়েছে। একটু মানে দরদরা থাকবে আর কি, একদম প্লেন হবে না আর কি, বাটা হবে না যেটা। এবার এখানে আমি 2 বাটির মতন আটা নিয়েছি। আটার মধ্যে নুন দিয়েছি 1 চামচ। এক চামচের মতো হলুদ দেব এখানে। লঙ্কা গুঁড়ো 1 চামচ দেব। এক চামচের মতন জিরে নিয়েছি। এটাকে একটু হাতের মধ্যে কষলে আমি আটার মধ্যে দিয়ে দেব। একটু তেল দেব, রিফাইন অয়েল। এবার একটা চামচ দিয়ে এটাকে একটু মিশিয়ে দেব। এবার মেথি শাকগুলো আমি কুচিয়ে রেখেছি, ওগুলো আটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এগুলোকে আমি ভালো করে আটা মেখে নেব। একটু শক্তভাবে মাখতে হবে, জলটা বুঝে দিতে হবে, কারণ নুন দিয়েছি, মেথি শাক আছে, মেথি শাক থেকে একটু জল ছাড়বে। অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে পুরো আটাটাকে মেখে নেব। আটাটা আমি মশলাটা দিতে ভুলে গেছিলাম আটার মধ্যে, যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম। এবার আটার মধ্যে আমি দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব আমি। দেখুন জল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে, আমি এর মধ্যে আর জল দিলাম না, সেই জন্যে আমার আটাটা এখানে মাখা হয়ে গেছে। একটু অয়েল দেব, দিয়ে এটাকে মাখিয়ে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। ঢাকনাটা খুলে দেখি আমার আটাটা রেডি হয়ে গেছে পরোটা বানানোর জন্য। দেখুন একদম সফট হয়ে গেছে। এবার আমি বেলনি নিয়েছি, একটু আটা ছড়িয়ে দিচ্ছি, শুকনো আটা। এবার আমি রুটিগুলোকে বেলে নেব, পরোটাগুলোকে। তাও অনেকটা জল ছেড়ে দিয়েছে, দেখুন নরম হয়ে গেছে, হাতের মধ্যে পুরো আটাটা লেগে যাচ্ছে। একটু শুকনো আটা ব্যবহার করতে হবে।
এবার গ্যাসের মধ্যে আমি একটা চাটু বসিয়েছি, একটু চাটুর মধ্যে ঘি দেব যাতে পরোটাগুলো চাটুর মধ্যে আটকে না যায়, মানে চুপকে না যায় আর কি। চাটুটা গরম হয়ে গেছে, এবার আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা আঁচের মধ্যে আমি পরোটাগুলোকে ভাজবো যাতে একদম মচমচে হয়ে যায়। এইভাবে হালকা আঁচের মধ্যে আমি একটু ভাজবো। একটা সাইড হয়ে গেছে, উল্টে দিলাম। এবার আমি ঘি দিয়ে ভেজে নেব। এটা দেশি ঘি দিয়ে আমি পরোটাগুলোকে সব ভেজে নেব। এইভাবে সব এক এক করে পরোটাগুলোকে আমি ভেজে নেব। একটা সাইড হয়ে গেছে, এই চামচটা দিয়ে সাইডগুলোকে চেপে 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 একটু ভাজতে হবে, তাহলে সাইডগুলো কাঁচা থাকবে না আর খেতেও খুব সুন্দর হবে, মচমচ করবে একদম। বন্ধুরা, এইভাবে আমি সব এক এক করে পরোটাগুলোকে ভেজে নিয়েছি। আর একটা কথা বন্ধুরা আপনাদের বলি, এখনও বন্ধুদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইক করুন, শেয়ার করুন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা, ফাইনালি আমার মেথি শাকের পরোটা রেডি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, তাই না? খেতে এটা অতটাই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এখনও বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ বন্ধুরা, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের মতন আসি, নমস্কার।